যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি। হ্যাঁ, কবির ভাইও পাইছে, আশরাফ ভাই বোধহয় এটা পাইছেন। হ্যাঁ, এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে বা ঘন্টায় ঘন্টায় যদি জানাজা থাকে না ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেটার বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা এমনি অনেকে হুজুরই অরিশন মাদ্রাস না পড়লো, হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুরই জিজ্ঞাসা তো না আর বলবো তো ওখানে তাড়াহুড়া করে ইয়ে করেন না ফিসটা ফর্দাটা খুললে দাও, অর্ধেকটা মাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুললে লাও। হ্যাঁ ওকে ফাটান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুললে লাইলে দোষ আর সমস্যা দুই জায়গা। যে যে হলো যার সামনে গাতা ফুরছে গাতা করে নেবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে নেবে, এটার লেগে ওকে লুক ফাটান লাগবো, এটার দরকার নাই। হ্যাঁ আমি কর কথা করা জুড়ে কটা আমি ওই যেই কথাটা কথা বলেছিলাম, ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসাগুলো চালান যেত না। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, সব গুণ দিয়া নাও, কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, এবার আর বেশি থাকুন লাগবে হতে আর না হইলে এবার কোনো হয় পড়ায় এবার ভালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনটা টুইনা মাদ্রাসা করে সব গুণ দিয়ে আবার একজনের হইতো না চাইয়া না। আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরে যদি করলে আপনার হগল গুল দিয়ে ভালো লাগবো, সাইড গুল দিয়ে আপনার ইয়ে খিতা আপনি যদি হুজুরের তো ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইল না, সব গুণ দিয়ে হইতো না, সব গুণ দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবারে অন্যর হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন ধর। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভুট্টা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু আমরা দেশে অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমচুর, রাস্তার গমচুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রকম কতক্ষণ আসেনি রকম। এখন অধিকাংশ মানুষ ওই রকম। তবে ওই যে কইসলাম তার একটা গুণ আছে, তারা যদিও কত কয়টা দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছেন নি, আমরা দুইজনটা কত হুনেও তো না ডাক মার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। আবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে আয় বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যা যার আছে এটা নামাও, এটা দিয়ে মাহফিলটার একটা সারা লাগালে শুনবে না। এটা সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হেতার ফ্যাটও ভাত নাই, হেতারে ভিটামিন খাওয়াইতে আছে, ফ্যাটও ভাতাকে দিয়ে হলো এবার পরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামা নামা আমিন কর। যেই কথাটা কইতাম না এদিকে খেয়াল করে, আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম না ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিশা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যে বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষ কি হবে নেতা? আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশে দেখবেন যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইলে আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার লোক প্রশংসা করে গো, এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়াই কয় কি এবার আনতো ফারে খাইতো কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁসা কুন্ডা মিশা কুন্ডা। এবার সিংনেচার ফারে ফাঁস রহম, সিংনেচার ফারে ফাঁস রহম, এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে, এইটা হইলে আপনাদের সামনে তো হয়েছে নামাজের কথা কইসা আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি, এই ফার্স্ট এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি,
এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এই কই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইলেও একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিদা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইল এইরকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহা জাগিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গোনা হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গোনা হইতো না, তারা আল্লাহ জিগাইতো না, কিন্তু লাশটা দেখতো কেমনে গেলাগা, কিন্তু আজানটা হয়ে গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা করে আল্লাহ জিগাইনি। তাইলে আমরা তারা যে নাতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে, তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো পারত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে, এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার এবার জানাজা পাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করে নাই তো বললে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আরেকটা কথা কই, দেখবেন সব আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে, যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গা হুজুর হইতাম, আপনার লোক আমার অনেক কথা মিলল নয়। আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম, অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবি জানলা দেখা, আর আপনারা বালিয়া ইয়া দেখা, সুলতানপুর দেখা, অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লোকে, ওখানে মিলাই লিতেছে। আরেকটা আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমতে। আচ্ছা এবার এই 2 নাম্বার কথা, এখন নেতারে ফোন দিছে, উমুকে মারা গেছে, কয় কুনতে, কয় কোন কুদ্দুসি যে বাক্সলিয়া দৌড় দিছিল, যেতে আমার বুটের সময় হাতে নিকয় তো হইলে তারপর যাও না, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, চারিগুলদা ফুল হিসেবে দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি না হইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবারে জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জোহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, কই ভিতরে দিয়া ইয়া দিয়া দেবিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম, সান্দিনা দিয়ে ভিক্ষা, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে দেখে 2 মিনিট জাম লাগিয়ে রয়েছে। আমরা তো আর উড়াল দিতে পারতো না। কর্মী রেহাইয়া আপনি ওখানে আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুরুন ফাড়ি গেছে। আরে আপনি ওখানে কুরুন কমালে কিতা করবেন? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে বেড়াইয়া ঢুকছে মাঠের ভিতরে, আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারে উড়াল যেমনি জিগাইতেছে, এবারে আসর নামাজ পড়ানোর টাইম কো, এবারে জামু পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল, কুল হাজ ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না 2 দল কি সমান? তাইলে আমরা দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। ওই অন্তত একটা হইলে আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে, আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলেও জান্নাতও দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবেন।
এই কথাটা আর এই কথাটা পুরো একদম। আপনার ফাস্টফুড একটা হইলেও মাদ্রাসার দিলেন, তাহলে একটা দুটো করে এবারে মুসলমান, এবার দায়িত্ব হইল নিজের ফুতারে মুসলমান বানাই দেওয়া। এবার আর জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়ান, বাফের দায়িত্ব না। আপনি কোনখানে দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো যে বাফে বিদেশ পাড়াই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুলিয়ে দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কম? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরটা মোটা করতে আসেন, তারে আর্মির চাকরি করাইবেন দেখা তারে শরীর আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতে আসেন, তার শরীরটা কিন্তু ফুনফুন্ন হইলে তো ওজনে হইলে বা লম্বাটা মাফ হইলে তারে আর্মির চাকরি দিয়া লাগবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়াছেন আপনি যে এই কারবার করলেন। আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাইয়া না গাইছের হিসাবের পানি পড়া দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া জনফুরের হুজুরতে পানি ফোড়া আনছে, তে ফুরফুরের থেকে পানি ফোড়া আনছে, নাগাইশের হুজুর থেকে পানি ফোড়া আনছে। তাই আঙ্গুর গাছ প্রত্যেক দিন মান্দার গাছের গোড়াত তে পানি ফোড়া দেয়। তোমার সে জিগায় কি তো তুমি মান্দার গাছের গোড়াত প্রত্যেক দিন পানি দাও কিতা? কই ফোড়াই না পানি, কাউ যেই পানি ওকে দাও কিতা? কই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? কই মান্দার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবন হইবনিও না, কথা কোনো হইবনি? এরা মান্দার গাছ আঙ্গুর ধরনের লেগে তুই ফোড়াই না পানি ফোড়া দেস, আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাই তো হ্যাঁ বেটা টেস্ট করে দিছে, ধরতো না। কই গেলে আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো না গে? যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছও আঙ্গুর ধরবো এই আসায় তুমি দোহান বাই খাইতে আসো, পানি ফোড়া দিতে আসো। ওরা মাদ্রাসা ফোড়াইয়া দিন আলেম শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া এখন মানুষে মানুষ বানান যায় না। আমরা সারসমানাত ফিরে গেছি গা, সিটার বাটফারের মেলাত ফিরে গেছি গা। মাদ্রাসাত ফড়াইয়া তারে মানুষ বানান যায় না, আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেল ফড়াইয়া তারে মানুষ বানাইলে গা, ঠিক কিনা কও? তারে জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, মাদ্রাসা তাইলে তারে শিয়ে হইল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর হ্যাঁ গেছে পরে শিখাইছে টুইঙ্কেল টুইঙ্কেল। এরপরে তারে গিয়ে ফিন্দাইছে আপ প্যান্ট, তারে গিয়ে পড়াইছে টাই টাই। গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ তা ফলারে দিয়ে টাই ফিন্দাইছ, ঠিক কিনা কও? আপনার দায়িত্ব, আপনি যদি আল্লাহকে আল্লাহ মানান, নবীকে যদি নবী মানান, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান মানেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা, ঠিক কিনা? আল্লাহ আমি কই সবটি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসাত ফলাই দিয়ে। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আনিছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর ফরাই নিতেন পারে, তো যে রকম মন্দির এইরকম একটা যেমন তেমন হুজুর, যেমন তেমন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে কইছি নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা কাটা পারেন হাত তুলেন, কেউ হাত তুলছে নাই, মঞ্চ যে তারা মাথা নয়া বইয়া রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, এটা নুরানি মাদ্রাসা বুঝতে পারে। আর এই গানও লাগছে না, আল্লাহ বাজবে স্পিকার আবু তো ইয়া কই যাচ্ছে বেড়াইতে 5 বছর বা 5 বছর, কয় বছর? আর 50 বছরের সামরা হলো হয়ে রয়েছে যে বেড়া, ওই আমাদের নুরানি হুজুর হাবের সাথে সামরা ফটো হয়ে রয়েছে। হ্যাঁ দাঁত ফলে গেছে গা, তখন গুস্তর সাবাই এখানে সেচা ভিতর ঠেলা দিয়ে ফাড়াই গায়, দাঁতও নাই। হেই বেড়াইতে মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দৌড়া করতে পারছে না। আমরা 5 বছরের ফলাটা বটর করে বইয়া রয়েছে দুটে। আমি ফকর হাত দিয়া দিতে হারাই থাকলে দিলাম ওই তারে, তো মনে নাই আমার না, আল্লাহ বাজাইছে নাই দিকে ফোন লাগছে না। আল্লাহ এমনি রাহে রে, আমি তো কই টিয়া থাকে কেন, থাকে এমনি তো থাকে। মার হাবা কও না কেন, জোরে বলেন মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক হয়ে যে আপনার শত্রু না, ফাইতার নাই না, কোনো কাছে মেরে আওয়াজ করেন না, ফাইতার না, বইটা গেলে টের পাইবে, এমনি বুঝেন না ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটা কিন্তু 5টা বছর পড়াইবে, 5টা বছর। এরপরে নিয়ে তারে ডাক্তার বানান,
না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান, আপনার যেইটা মনে ধরে তারে করেন, 5টা বছর মাদ্রাসা পড়াইবেন। আচ্ছা এই কথাটা কি রে কইলাম? কইলাম এই কথাটা কে রে কইলাম? এটা কোয়ার দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কে রে, আরো বেশি পড়াই, না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কে রে? এই 5 বছরে কিতা করবো? তে যখন মাদ্রাসা যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব। তারে যে শিহাই লইব, আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা। তারপরে তোমার কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা। তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়ে আপনার রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কয় ওকে ঘোলার ভিতরে লইয়াছে কি চুডু ফলা। তার মাশাআল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে যে হা কয়, হায়ের লগে বাইশে শৈলবেড়ে এক হাত দিয়া লাইতা। এই দি মাশাআল্লাহতে 5 বছর শিক্ষা লাগব, কয়েকটা সূরা মুখস্থ করে লাগব, কোনো ফলাফল 30 পারা ফুটাটা মুখস্থ করে লাগব। এবার তাসবিহটা ইয়ার সাথে হুকুম হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে। তে কয়টা 40টা ছোটো ছোটো হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাগব, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাগব। মাশাআল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, দাদা তুমি যে কো আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হ্যাঁ ওই তো না হলো হি হইব, আমরা তো এমনি পড়ছি, হে ফরার হইতো না হন, এটি আগের তারা হিয়েছে উডানো খেলা করাইয়ার ওইদের মধ্যে এইটাও হন হইতো না, হেয়ার জায়গায় হি ফরন লাগবো। এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ না কেন? কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহা বেটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, অজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরুদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা গোনা আমি একটা সত্য কইতাম পারতাম না, 20টা বই আর 8টা বই, এটা বিষয়টা লাভ হইতো। কিন্তু আপনার নুরানি মাদ্রাসাতে শিক্ষা লাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যেতে কয়, একটা বরবরি দিয়া বাড়ি থাকে মনে যেমন ওটু, তো সুইচ দিয়া দিছে বন্ধ করে না, আগে তে থামতো না। ঠিক নেই? কি সুন্দর মাশাআল্লাহতে অহন হুজুরের সামনে আসন ধরে বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খাড়া করাইয়া। তে মাশাআল্লাহ সদিকা কয় বছর না? কয় বছর না? 5 বছর। আচ্ছা কি রে কইলাম 5 বছরের পরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে করে তা বানান। তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুরান দিয়া নিতেন পারেন আব্বা, কি কারবার যে গইটা যাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে সিজার করে। সুবহানাল্লাহ কেন করো? এখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মারফাতটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তো 5 বছর মাদ্রাসাত পড়া আল্লাহর ভয়টাতে শিক্ষা লাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে। তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না। এখন নিতে দেরি চুরি বুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে, ওই রিক্সা দিয়া রুগী লই আইতেছে, রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড়বড়াই আইয়ান, এটা আস্তে আস্তে আনতে আসে, তো বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে ফ্যাটের ফাইন, তো ফ্যাট দেখছে বড়, তো অবশ্যই বাচ্চাকে চইব। তে করে গীতা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানাল দিতে চুরি গেছে, এতে তো যখনে দেখছে রুগী আইতেছে তে ছুরি মুড়ি দাঁড়াইয়া মৌজা টোজা হাত লাগাইয়াতে বইয়া রয়েছে না, নিতে দেরি কাপড়ের সর্বনাশ করে গেছে, পানি দুহু গাই গেছে গা, এইমাত্র খালমাত্রা গড়াইলে তুই মুখে সাখর করে। তে যে মাদ্রাসাত পড়ছে না, যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ কেড়ে, জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে।
আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি দেয়া চালাইবেন কেমনি? হুজুর টেনশন করেন না, টেনশন করেন না। আমি ওই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি গড়াইলা। আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্জ উঠবো, হাসপাতালের বিল্ডিংয়ের ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তো ফুস দিয়ে ওই লোটে হবে না, ঠিক কিনা কম? কারণ তার তো টেহাও ডর লাগবো, তো তারা হলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে কত টন আছে না তা, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে রে আগে যে মারার ঘর হয়েছে 8-10 জন করে বেড়াই হয়েছে না, কই তার হাত সিজার লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটু সিজার লাগছে না, সবজি মাসাল্লাহ এমনি আমরা হইয়া গেছি গা। আমরা আসতে 5/3 বই না, 8 জন। কবির ভাই তারা কম 5 বই 7 জন, তো একজনে না কম। আপনার জন্য ধুমধুরের বছর আপনি মনে আমরা কইতাম পারতাম না, এটা আমরা একজনে না কম। আপনারা কজন? 8 জন। আপনারা কজন? 8 জন। আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও, 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জন ইনভাইট দেওয়া হয়েছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, গিয়া দিয়ে 1 বেডি 15 জন রইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম কেড়া আমরা রিটার্ন আমি কি সব দিকে আপনি একটা 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন, এরপরে কারণ লাগে কেনে, কারণ তে মাদ্রাসাত পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গোনা কারো কইতে বুঝছে না, তার চিন্তা হইলো কোনো মতে টেহা কামাই করো, ঠিক কিনা কর। যদি বুঝতো এই কাম করলো না। তুমি আগে মাদ্রাসাত পড়াইয়া তারা মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, তারা আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও, তো বাংলাদেশও লাশ হালাইতো না, আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে তারে মুসলমান বানাও, তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওটার বদলে বাস দিত না, আগে তারে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না, আগে তারে মুসলমান বানাও, তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহী খাইয়া ঘুরাইতো না, তার আগে মুসলমান বানাও, তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের তা টেহা হলাত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মারে তে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোন মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা? বলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জাগা হয়, মার জাগা হয় না, কুত্তা জাগা হয়, মার জাগা হয় না ঘরের ভিতরে। বাফেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তোমার লেহাফড়ার গোষ্ঠী মারিয়া দিয়ে অসভ্যের দল কোথাকার এদিকে উদাম কইরা এই সিহন জিংটা দিয়া ফাত করে করে খিসন যাইতো অসভ্যের দলে রে। তোরা লেহাফড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে বেটা বুহের দুধ খাওয়াইছে, 2.5 বছর লাগাইয়া 10 মাস 10 দিন ফেরো লইয়া বেড়ি ঘুমাইতে পারছে না, কাজ তুইলে সিট তুইতে পারছে না, সিট তুইলে কাজ তুইতে পারছে না, তোর মায়ে নাক ডাইকা ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহতে রেখে দিয়েছে, তোরে লেহাফড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর বাসার তোর মার জায়গা হয় না। এর তো অনেক ভালো আছেন যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনতে লই আইছে, আইয়া সেটা বার ঘর রিক্সা দরজাটা বন্ধ করে লাইছে, দরজাটা বন্ধ করে সেটা কয় মা গো তোমার ডায়নাট করে লেগেছি বলে ভালো বন্ধু কিছু খাওয়াইতাম পারি না, সিটটা বেশি, তুমি তো আমার মা কোন দিন বইটা জিজ্ঞাও মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লাগিয়া একটা মালটা কিনে আনছি তোমার, আমি টিকিটটা দেন তুমি শুয়া খাইবা, এর লেগে দরজা বন্ধ করে আনাইছি। আরে ফুট কসকিটা কয়টান লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাইব, এর লেগে দরজা বন্ধ করে আনাইছি। ওই রিক্সাওয়ালায় মা চিনছে,
ওই হুজুরের বক্তব্যের হুজুর বাসিন ডালাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা হবে তোর ভাই বাসিন ডালাইছে, এই জিলাফি দিছে, মিলাদ ফরতে গেছে, হুজুরকে দাওয়াত দিছে এক ভাই, হ্যাঁ গেছে দোয়ার ভিতরে জিলাফি দিছে, রুমাল দিয়ে ফেসাইয়া মার লেগে 2টা জিলাফি দিয়েছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাফি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। এই জান্নাত বিচার টিবারা মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনা। জান্নাত দি পড়ে রয়েছে তোর মার ফায়ার তোলে, তুই মক্কা মদিনা গেছো ঠিক কিনা কও? মার খবর নাই, মায়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ, কর্মীর খবর নাই, হুজফিসা বইয়া বইয়া রইছ, মুড়িদের খবর নাই। তুমি জান্নাত এত সোজা, এত সোজা জান্নাত? একটু চিন্তা করি, ফলামাইয়া ডিরে মাদ্রাসা দিয়ে লাভ হইব, লস হইতো না? এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুললে কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না পারো, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনার হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন, ওই যে হুজুর যে এটা বুঝালেছে কোরআন শরীফ আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়ালা তাকুল লাহুমা উফফিন। এটা যদি শুনছে মার বাপের বাকি বলে উফ কোন যেত না। তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি এই হক ফান হইলো আব্বায় আম্মা, এদিকে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া বইয়া ওহন মার ফাইল চাইয়া চুপ ফাঁক দেওয়া কথা পায় না, তরকারি নুন হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়ে মারে ধমক দেয় না, বউয়ের কথা হইনা মারে মারতো যায় না। তো হুজুর তো তার ভিতরে কুদুর মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছ, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম। গেলে হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম। খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম, আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভ পার্থক্য রাখিতে হইল বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেয় না আমরা দরকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরো বুঝ জ্বালাই দেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা ফোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে সন্ধ্যা লানা ফুটছে, পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেসা কথা কিন্তু মিশা কথা পাওয়ার দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কেরে কেরে মুলার গন্ধ কেরে? সহালে আনা খাইছে, সহারে শুরু হয়েছে মুলা দিয়া, এটা রুফি দিয়া যত টানে দেন মুলার গন্ধ, এটা বুঝছো না ভাইয়া উঠে, এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও এগুল দিয়া বাড়িলেও যেহেন দিয়ে বারো কেটার কিন্তু মুলার গন্ধ। কহেন দিয়া সব জায়গার নাম কোন যেত না মাফিল, যেহেন দিয়ে বারো মুলার গন্ধ। কেরে 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 সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দেখে কুরবা ফলাও খাইছেন, বড় মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন, তো মরার আগ পর্যন্ত যখন এতে ডাক দিব কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসার সব সেটা ভাড়া রাজিনী হগলে সবাই এখন রাজিনী হগলে এটাই এই কিন্টার গার্ডেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিয়েছে সহালে, যেই টাইমে মক্তব্য হইতো আগে এটি সেই টাইমে ভর্তি করাই দিছে, যেন বক্তব্য পড়তে না পারে। খালি বালা বালা রং সং দেখলে, চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা, চোখ শিক্ষা দেখলে শোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় না দান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছ তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছ বালু সিকমিক সিকমিক করে, তুই মনে করছ ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে, এর লেগে ফানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা ফানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনে তারা ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট কিনতেছে, তার বিদেশি বিদেশি লাগে, এটা দেখা এবিডির মনটা কইতাছে আমার ভিতরে যদি এরকম দেখা যাইতো। আম্মা গো, তারে যে এরকম দেখা যায় চক চক করলে শোনা হয় না তো, তারে চোখ শিক্ষা বানাইছে, ভিতরে দিয়ে তারা গজব করে দিছে, ঠিক কিনা? তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো। আরে আপনি বলছেন ঠিক করতে হবে, তো জাগাতে ফাড়া দিয়ে হমান করে লিখে আপনি কইছেন তো তারা শুনছে, তখন না ব্যবস্থা নিত। এই বয়সে ইটা করেন, সুইটটা থাকতে কি তা করছেন কি? হ্যাঁ না রিয়াদের সাথে ইচ্ছা থাকবো। আজ ক্ষতি হইতেছে, দেখলাম কই আনছি তোমারে।
তুমি কোনো শব্দ করবে না আজকে, তোমার লগে খাতির মানে তুমি কথা কইবে, এটা ঠিক না। একবারে চুপ পড়েন আলহামদুলিল্লাহ। বাইরের মাইকগুলো আরও কীভাবে বাড়াই দেওয়া যায় চেষ্টা করো, ভিতরে বাড়াইও না। হ্যাঁ, ভিতরে আমার কানে যেন আওয়াজটা বাড়ি না খায়। চতুর্দিক দিয়া বিল্ডিং তো, আওয়াজটা একটা পাখা আনতে বলছিলাম, হাত পাখা থাক গেছে, একজন হাত পাখা নিয়ে আসো একটা। হ্যাঁ, অনেক গরম আজকে, একটা নিম্নচাপ আছে, বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার একটা বদ অভ্যাস হলো ওই কম সময়ে কথা কইতাম পারি না। আগে পারতাম 5 মিনিটেও আগে বলতে পারতাম, ওই এখন বেশি বুঝাইতাম গিয়ে টাইম লাগে বেশি। তো আজকে কম সময়ে, আবার একটা পরীক্ষা হবে, পারিনি, যেহেতু সামনে মাগরিবের নামাজ, ইচ্ছা করলেও দেরি করা যাবে না। সবাই একটু সহযোগিতা করলে পারব। আপনারা যদি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে চান, এটা আপনাদের উপরে নির্ভর করে। এটা কীরকম? যেমন মনে করাম আমি বললাম যে সুবহানাল্লাহ বলেন, তা আপনি আসতে কইলেন, তা আমি কইলাম আরেকটু জোরে কম, আরেকটু জোরে, আরও জোরে কম। তাহলে 1 সুবহানাল্লাহ কোয়ান লাগলো 3 বার, অর্থাৎ 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আবার যদি ফয়লার বার কই আলাম তাহলে দেখবেন 3 ঘন্টাটা 1 ঘন্টা তুই আমরা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম দ্বিতীয়বার কইতাম না, আরো জোরে কর, একবারে যেটা যার দূর ফুজি আছে সবটা দিয়া লাইবেন একবারে। হ্যাঁ, আচ্ছা, এইবারের ভালো শুধু কইতে আছি, কন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমাদের দেশে অনেক ধরনের মাহফিল হয়। যেহেতু এই প্রতিষ্ঠান, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক মুহাক্কিক, বড় বড় ওলামাই কেরাম এই মাদ্রাসায় চাকরি করে গেছে। এখানে বড় বড় মানুষেরা দায়িত্ব পালন করে গেছে। তো এই মাদ্রাসাটা একটা প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান। এটা শুধু যে ছাত্র তৈরি করে তা না, এটা ছাত্রের পাশাপাশি সমাজের কিছু মানুষের সাথে সংশ্লিষ্টতা আছে। এই সমাজের মানুষগুলো এখানে আসে, আলেম ওলামাদেরকে দেখে, তারা কেমনে কথা কয়, কেমনে খায়, কেমনে তারা চিল্লাফাল্লা করে না, আস্তে আস্তে কথা কয়, এই দিয়ে আবার দেখা দেখি এলাকার মানুষও শিখে। তো একটা দ্বীনি প্রতিষ্ঠান এলাকায় থাকলে শুধু জীবিত মানুষের লাভ না, মৃত মানুষেরও লাভ। জীবিত মানুষ যেমন শিখে, আর মৃত মানুষের এই কবরের ভিতরে সওয়াব যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো লাভ হইল আমাদের জীবিত এবং মৃত সবার, কিন্তু লাভ পাইতে হইলে আপনি লাইন মতো থাকুন লাগে। আপনি মনে করেন ট্রেনে চিটাগাং যাইবেন, তো আপনি শশীদল স্টেশন যাওয়ান লাগবে। আপনি যে কালিকাপুর ব্রিজের মাথাত খেয়ে থাকলে কোনো ট্রেনে আপনি চিটাগাং যাইতেন পারতেন না। তো এই ট্রেন স্টেশনের তারা অনেক সময় বাসে যায়, বাস স্টেশনের তারা অনেক সময় ট্রেনে যায়। তো যে স্টেশন খেরিবেন সেই স্টেশনের সেই গাড়ির যাত্রী হইবেন আপনি। তো কালিকাপুর খেরুই থাকলে যেমন ট্রেনে যেমন যায় না, আবার শশীদল খেরুই থাকলে কালিকাপুরের বাস পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা সব দিয়ে রাখছে। আর আপনি যাইবেন কি যাইবেন না, এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনারে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি করছেন ওপরে মোটামুটি যে রেডি কইতে আছে। 1 নম্বরে আপনার কোরআনুল কারীম, অর্থাৎ জমানায় বিভিন্ন সময়ে আসমানি কিতাব দিছে। বিভিন্ন সময় আসমানি কিতাব বিভিন্ন নবীর উপরে আল্লাহ দিছে। 2 নম্বরে এই আসমানি কিতাবটারে আবার মান্য দেখানোর লেগিয়া নবী এবং রাসূল দিছে। এই জন্য নবীদেরকে বলা হয় উসওয়াতুন হাসানা, তারা হচ্ছেন মডেল। যেমন আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি আমাদের আদর্শ নবীজি। এই জন্য যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যারা ঈমানদার, হে রাসূল আপনি বলুন যারা ঈমানদার তারা কি করে, তারা আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ঈমানদার যে ঈমানদার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তারা যেন আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি আমারে কোন যে হুজুর আপনি যদি, আমি কইলাম আর কি একজন, আপনি কি ভালো প্রিন্সিপাল হইতেন চান? তারপরে কইছে জি হুজুর আমি ভালো প্রিন্সিপাল হইতাম চাই। তা আমি কইলাম যে আপনারা সুলতানপুর মাদ্রাসার যে কবির আহমদ, ওনার ওই কীভাবে অফিস চালায়, কেমনে মেনটেন করে, এইগুলো ওনার এই সাথে সাথে কয়েকদিন থেকে অনুকরণ করেন। তাহলে তো ওনার ব্যাপারে জানন দরকার। তো জাননের যখন নবীজির ব্যাপারে বলছে যে আপনারা অনুকরণ করে, তোমরা সবাই নবীর যারা উম্মত, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ করো। তো নবীজিরে তো তোলে জানন দরকার ফুরাফুরি। তো বাইরে যতক্ষণ থাকে নবীজি, এতক্ষণ পর্যন্ত তো সবাই দেখে সবাই জানে, ঘর গেলে কিতা করে নবীজি, এটা তো বাইরের তারা জানে না। তখন তারা দৌড়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইয়া কইছে আম্মা, কয় কে? কয় আমরা নবীর সাহাবা। কয় কে রে ইসলাম? কয় আল্লাহ দি কয় এই নবীজির অনুকরণ করতাম। তা আম্মা এই নবীজি যখন ঘর আইয়ে তখন নবীজি কেমনে কি করে এটা তো আমরা জানি না, আপনি একটু এটা বইলা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, তোমরা নবীর অনুকরণ করতে চাও, নবী সম্পর্কে জানতে চাও, তাইলে আমার কাছে তো আসার দরকার নাই। বাড়িতে কি কোরআন নাই? তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। এইটাই কোরআনটাই হইল আমার নবীর চরিত্র, খুলুকুল কোরআন। নবীর চরিত্র জানতে চাও, এই 30 পারা কোরআন নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ভিতরে একটা আদেশ আপনি খুঁজে পাইতেন না। 500 আছে কোরআন শরীফে, 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটা কয় আহকামুল কোরআন। 500 আয়াত। পড়ো, পড়ো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আয়াত আছে 500। সুবহানাল্লাহ বলেন না? এই 500 আয়াত এই নবীজি, আর বাকিগুলো আছে বর্ণনা। ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদও পড়ছে, কেডায় বান্দর হয়ে গেছে, কেডায় শয়তান হয়ে গেছে, কার কি সারা বেলা লাগে গেছে, ভূমিকম্প আইয়া কার বাড়ি ঘর ভেঙে ডুবাই লাইছে, কেমনে কি হয়েছে, বাকি আয়াত সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইল আম্মা জান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আপনার উম্মে সালামা। উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস, আম্মা নবীজি কি নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফটা আটটা যায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কুল ইয়া রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনেও সমান হবে। তাই আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে যারা আমল করে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হতো না। কিন্তু দুইজনটা আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার করতেন না। যাবারা নামাজ পড়ে না এবারেরও 2টা পাও, যাবারা নামাজ পড়ে হেবারেরও 2টা পাও, যাবারা নামাজ পড়ে না এবারেরও 2টা হাত, যাবারা নামাজ পড়ে না হেবারেরও 2টা হাত, যাবারা নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারা নামাজ পড়ে না এবারেরও একটা নাক।
যে বেড়ায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যে বেড়ায় রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুনো দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর যখন জান্না মান্না না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার তে কানা তে এই বয়রা তে আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না। তারার লোকে চেতাচেতি করে লাভ হইতো না। এটা ১,৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লোকে ফাইনে কোনো কম সেদে হাই আই না ফাললে এটা কি হবে? না আপনার যদি সেতু উড়ে তারপরে সেতটা দেহান লাগবো তো একখানো তো যে কইছে হেবার লোকে সেত দেহান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেহাই লাভ, আমরার লোকে সেত দেহাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ এত নিচে নামাই আল্লাহ কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ নাউজুবিল্লাহ কম আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা তো সৈরকম কপাল আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন না মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা ৯২ জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজি। ঠিক কিনা কন? একবারও সব বেনামাজি এই কথা কইয়া কম যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারার আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, সময় আর দেওয়া যেত না, নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে, ও উঠতেন কইছি বেশি হয়ে গেছেন আপনি কই দেওয়া আমারে হালাই এবার উঠতেছে এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা? আমি একটা মেহমান না, মেহমান হালাইয়া গৃহস্থ ভাই গেছে গীতি আছে। সবাই বসান, আমি আগে উঠলাম, আমি এরপর আপনারা উঠবেন, এর আগে উঠে নাই। এটা মনে করছে অন্য হুজুর, এটা অন্য হুজুর না, এটা আমরা এলাকার হুজুরে মারহাবা কর। এখনো আমরা যারা আছি আমার একটা আবদারটা কি বেশি লাগবে না, বেশি লাগবে না। একটা লোকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে বেশি পারতাম না, হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে বেশি পারতাম না, আমরা কোনো টেহা ফুসা লই আইছি না, বাহিটাহির দরকার নাই, যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন একবার যদি থাকতো আচ্ছা যাইতো দেখে মালটা কিনে লয়ে গেলাম, ওই আম্মাই তো নাই কিতা জানি কবরও খাওয়ায় আল্লাহ গেইব, হুজুর আম্মার নামে আমি ১,০০০ টাকা নগদ আমি দিলাম। এই মানুষটি সবজি মানুষের ভিতরে একদম দেন বিসমিল্লাহ মাশাআল্লাহ দেন, ফাটাই দেন, তাড়াতাড়ি ফাটাই দেন। যারা আহারে ইয়াতে বসো, ফাহাদ বসো, ইয়া কি না রিয়াজ বসো, তাতে আবার আমার কথা শুনে রিয়াজে আবার আমার কথা শুনে, রিয়াজ বসো, তাহলে আমি এখন কাম না বসো, দেখবেন বইয়া লইব জায়গা, রিয়াজ বসো, এই তো বইয়া লাইছে কথা শুনে আমার লোকে খাতির পাল্লা ধরতে। আবার যদি এখন কই রিয়াজ দাঁড়াও, লাভ দিয়ে দাঁড়াবে, আবার যদি কই বসো জায়গা, রিয়াজ দাঁড়াও, রিয়াজ বসো, রিয়াজ বসো, কথা রিয়াজ বসো,
হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো বসো। এক ভাইয়ে দিছে 1000, আরেক ভাইয়ে দিছে 500, আর আছেন 1000 টাকা আব্বার নামে আম্মার নামে। আমি কোনোদিন আতফাত্তা না, অন্য হুজুর না, আমি হেই ফিসাব না। আমি বইয়া বইয়া খাইলে যে গাইয়েন আপনারা প্রিন্সিপাল হুজুর রে টেহার অভাব বলল না, বড় হইতা থাকলে ওটে হাই লই মেহনত করে মুনি দিয়া খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ। 1000 টাকা 100টা লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ হয়। 1000 টাকা কেউ টেহা মনে করে না। হন একটা লোক আর 2টা লোক মাত্র পাওয়া গেল, বইয়া রসুন কীর্তন ডিব্বা জমা ফকরও হাত দেন। যারা তো 1000 টাকা আছে ফকরও দেন, আম্মার লাগিয়ে দিবেন, আব্বার লাগিয়ে দিবেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন একজন 1000 আর নাই মাঠটার ভিতরে 1000 টাকা দেউন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। আর আছেন নিও 1000 টাকা দেউন না? নাই। এত বড় মাঠটা আম্বার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটা কান্দে না। মাশাআল্লাহ আমরা হুজুরে দিয়া লাইছে 1000। ও আহা, মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে। আব্বার কথা মনে হয়েছে তো, হুজুর মানুষ। আহা হা, আব্বার জন্য আব্বার জন্য। আর আছেন নি কেউ যে হুজুর আব্বার লেগে কিচ্ছু করতাম পারছি না, এই 1000 টাকা দিয়া গেলাম মাদ্রাসাটার, এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা আমার ফলাফল আইতে আছে, এখন একজন লোক দেরি করবেন না, আমার লোকজন আইতে আছে। যান সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান। যাও ছেলেরা কয়েকজন যাও ভিতরে, বিসমিল্লাহ। একটা লোকও খালি যাইবেন না। আপনি 10টাতে হলো রুমাল লাগবে না, ছেলে রুমাল না, এই যে ব্যাগ দিতে আছে। হ্যাঁ যাও যাও যাও, 2-3 জনের সাব্যস্ত লোক দেন না হুজুর, দেন। হ্যাঁ এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তার আগে তারা বেশি টাকা দিব। তারা চেয়ারও বইছে, একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে যেমন লাগে। উঠতেন না কেউ, একজন লোক উঠতেন না, জানো এখান দিয়ে যান যান। আপনি একটা সাব্যস্ত লোক আর লেগে কইছি দেন, সবাই 100, 500, 1000 মনে থাকতো না, কিন্তু মার কবর ওই দফায় হচ্ছে যাবো। আল্লাহ 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 গেছে গেছে দহিন্দা গেছে। দিকে যান মনীষ সাহেব, এদিকে যান, সামনের দিকে ওকে ফিস মাতার জায়গান, এখানটা সাইতে সাইতে করে হেই মাতার জায়গান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দিয়ে, 2টা টাকা দিয়ে, 2টা। আর কেমন কইতাম কন 2টা টাকা দেন তো তৈলে আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটাকে মহব্বত করতেছে। টেহা হলো বড় কথা না, আপনার দিলেও মাদ্রাসা হইব, না দিলেও মাদ্রাসা হইব, কিন্তু আপনি যে উঠো না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবাই মিলে মাগরিবের পরে কে আলোচনা করবে? মামুন সাইদি সাহেব মাগরিবের পরে আলোচনা করবে মুখতাসার। 1 মিনিট আমরা আব্বা আম্মার লাগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাবকে দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো। আমাদের আব্বা আম্মা যাদের কবর, আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে তিল তিল করে গড়ে তুলে আজকে এই এলাকায় মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আলী আশরাফ খান ভাই আম্মা অসুস্থ, আম্মারে আশা দিয়েছে, আম্মা তোমার লেগে দোয়া করা। আল্লাহ তুমি আল্লাহ দোয়ার উসিলায় মায়ের শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জান, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম কবির ভাই আম্মা অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার উপরে নিয়ামত তুমি রেখেছ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরে ঘরে নুরানি মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা, আল্লাহ সকল মাদ্রাসার ছাত্র ঘরে ঘরে তুমি পয়দা করে দাও। এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ এই মানুষগুলোর ভালোবাসা তুমি তৈরি করে দাও। সুলতানপুর এলাকার মানুষ এই মাদ্রাসাতে মহব্বত করে, আমি তো জানি মাওলা, এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সফর করা তুমি জামিনদার হয়ে যাও। আখিরি মুনাজাত পর্যন্ত মাহফিলকে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সবাই জানে
আমি 30 কোটি টাকা প্রকল্প মসজিদের কাজে হাত দিয়েছি। আল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই। আমি আসার পরও কয়েকজন লোক আমার কাছে মসজিদের জন্য হাতে না টাকা দিছে। আল্লাহ, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি জীবনে আর কয়েকদিন থাকবো জানি না। আল্লাহ, আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক আমারে দান করে দিও আল্লাহ। আল্লাহ, এই মসজিদ শুধু মসজিদ না, আল্লাহ নিচতলায় বিরাট বড় ফ্রি হাসপাতাল। তুমি মাওলা আমার এই মসজিদ আর হাসপাতালকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা পারে সবাই যেন মসজিদে শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আমার কবির ভাই সহ, প্রিন্সিপাল হুজুর সহ, আসাতাজা খারাপ যারা আছে সবাইরে তোমার কুদরতে উঠাই দিয়া গেল। মাওলা, তুমি সবার জমিনদার হয়ে যাও। এই মাদ্রাসাটাকে কামিল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين 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 يا رب العالمين. بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. وما ورثكم من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা নাস। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আর একটু কমাই দাও তো বাবা, এই যে কুয়াটা দেয় বুঝো, কুয়াটা যেন না দেয়। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার অন্যতম শ্রেষ্ঠ দ্বীন শিক্ষাপীঠ, কুমিল্লা জেলার উল্লেখযোগ্য একটি দ্বীনি শিক্ষাপীঠ সুলতানপুর ফাজিল মাদ্রাসা 3 দিনব্যাপী মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান এবং ব্রাহ্মণপাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির আহমদ সাহেব, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে সেই ছোটবেলা থেকে যে মানুষটির সাথে পরিচিত আমার প্রিয় ভাই, এই মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব আলী আশরাফ খান, উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমার আদরের ছাত্ররা এবং আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, আলোচনা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই পড়েন আমিন।